মহাভারত নামটা শুনলেই কত কি মনে পড়ে যায়, তাই না? কুরুক্ষেত্রের যুদ্ধ, পঞ্চপাণ্ডব, শ্রীকৃষ্ণ। কিন্তু এটা আসলে কি? শুধুই একটা দারুণ গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে সত্যি ইতিহাস? চলুন আজ আমরা একসঙ্গে এই রহস্যের গভীরে ডুব দিই। ভাবুন তো একবার, ৫,০০০ বছরেরও বেশি পুরনো একটা মহাকাব্য, সেটা কি সত্যি হতে পারে? একটা বাস্তব ঘটনা? এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল প্রশ্ন। তো শুরুতেই একটা এমন তথ্য দিয়ে যা হয়তো একটু চমকে দেবে। সম্প্রতি কিছু প্রত্নতাত্ত্বিক জিনিস পাওয়া গেছে, যেগুলো সরাসরি মহাভারতের সঙ্গে যুক্ত। আর সেগুলোর কার্বন ডেটিং করে যা বয়স পাওয়া গেছে, শুনলে অবাক হতে হয়। প্রায় ৩,০০০ খ্রিস্টপূর্বাব্দ। জাস্ট একবার কল্পনা করুন, ৫,০০০ বছরের পুরনো একটা আস্ত যুদ্ধরথ, কিংবা ধরুন সমুদ্রের নিচে তলিয়ে যাওয়া একটা গোটা শহর। এই সব আবিষ্কারগুলো যখন সামনে আসে, তখন মনে হয় যেন মহাকাব্যটা নিজেই বলছে, আমি সত্যি। আচ্ছা, চলুন এই ব্যাপারগুলো নিয়েই একটু বিস্তারিতভাবে কথা বলা যাক। তো আমাদের এই অনুসন্ধানের প্রথম ধাপে আমরা দেখব সেই সব নক্কর প্রমাণ, যেগুলো মহাভারতকে একটা ঐতিহাসিক ঘটনা হিসেবে তুলে ধরে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? যিনি এটা লিখেছেন, মানে বেদব্যাস, তিনি কিন্তু নিজে এটাকে কোনো দিন মহাকাব্য বা গল্প বলেননি। তিনি বলেছেন ইতিহাস। আর ইতিহাস শব্দটার মানেই হল যা ঘটেছিল। মানে তিনি শুরুতেই দাবি করছেন যে এটা কোনো বানানো গল্প নয়, এটা সত্যি ঘটনার একটা রেকর্ড। এই যেমন ধরুন, ২০০০ সালের একটা আবিষ্কারের কথা বলি। উত্তরপ্রদেশে, মানে কৌরবদের রাজধানী হস্তিনাপুরে, কিছু মাটির পাত্র পাওয়া গেছে। অবাক করা ব্যাপার হলো, এই পাত্রগুলো দ্রৌপদীর রাজ্য পাঞ্চালে পাওয়া পাত্রের সাথে একদম মিলে যায়। আর কার্বন ডেটিং কি বলছে? এগুলো সেই ৩,০০০ খ্রিস্টপূর্বাব্দের, মানে দুটো রাজ্যের মধ্যে একটা সত্যিকারের যোগসূত্র পাওয়া গেল। শুধু এটাই না, হস্তিনাপুর থেকে খুব বেশি দূরে নয়, মাত্র ৯০ কিলোমিটার দূরে সিনাউলিতে একটা আস্ত যুদ্ধরথ পাওয়া গেছে, ঘোড়ায় টানা রথ। আর সেটাও ৫,০০০ বছরের পুরনো। সময়টা দেখুন, একেবারে কুরুক্ষেত্রের যুদ্ধের সময়ের সঙ্গে মিলে যাচ্ছে। তবে আমার মতে সবচেয়ে অবাক করার মতো আবিষ্কার হল দ্বারকা নগরীর। ভাবা যায়, গুজরাটের উপকূলে সমুদ্রের নিচে প্রত্নতাত্ত্বিকরা একটা পুরো শহরের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। আর মহাভারতে কৃষ্ণের রাজধানীর যে বর্ণনা দেওয়া আছে, তার সাথে এটা হুবহু মিলে যায়। সময়টাও দেখুন, ৩,০০০ থেকে ১৫০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। একেবারে পারফেক্ট ম্যাচ। এতক্ষণ তো মাটির নিচের প্রমাণের কথা বললাম, এবার আসা যাক একটা লিখিত প্রমাণের কথায়। কর্ণাটকের আইহোলে একটা শিলালিপি পাওয়া গেছে, যেটা ৬৩৪ খ্রিস্টাব্দের। আর তাতে কি লেখা আছে জানেন? স্পষ্ট করে লেখা আছে, এই শিলালিপিটি ভারত যুদ্ধের ৩,৭৩৫ বছর পর খোদাই করা হলো। সিম্পল একটা হিসেব করলে যুদ্ধের সময়টা বেরিয়ে আসে প্রায় ৩,০০১ খ্রিস্টপূর্বাব্দ। তো এত সব প্রমাণ দেখে মনে হচ্ছে কেস তো একদম সলভড, তাই না? কিন্তু এখানেই গল্পে একটা বড় টুইস্ট আছে। এত কিছুর পরেও সময়ের হিসেবে একটা বিরাট গরমিল দেখা যাচ্ছে। এই গরম মিলটাই হলো আসল ধাঁধা। দেখুন, একদিকে প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র, আইহোলের ওই শিলালিপি, এমনকি আর্যভট্টের গণনা অনুযায়ী কলিযুগের শুরু, সবকিছুই বলছে যুদ্ধটা হয়েছে মোটামুটি ৩,১০০ খ্রিস্টপূর্বাব্দের আশেপাশে। কিন্তু অন্যদিকে আরেক দল গবেষক আছেন, যারা মহাভারতে লেখা গ্রহ নক্ষত্রের অবস্থান নিয়ে হিসেব করেছেন। আর তাদের মতে যুদ্ধের সময়টা হলো ৫,৫৬১ খ্রিস্টপূর্বাব্দ, মানে দুটো সময়ের মধ্যে প্রায় ২,৫০০ বছরের ফারাক। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যদি যুদ্ধটা আসলেই ৫,৫৬১ খ্রিস্টপূর্বাব্দে হয়ে থাকে, তাহলে এতক্ষণ যেসব প্রত্নতাত্ত্বিক প্রমাণের কথা বললাম, ওই শিনলির রথ, দ্বারকা শহর, এগুলোর তো কোনো মানেই থাকে না। এগুলো তো অনেক পরের ঘটনা হয়ে যায়। তাহলে আসল সত্যিটা কোনটা? আচ্ছা, চলুন এবার পুরো বিষয়টাকে একটা সম্পূর্ণ অন্য অ্যাঙ্গেল থেকে দেখি। কি হবে যদি মহাভারত কোনো ঐতিহাসিক যুদ্ধই না হয়? যদি এটা আসলে আমাদের নিজেদের মনের ভেতরের যুদ্ধের একটা রূপক হয়? এই ভাবনাটা বেশ ইন্টারেস্টিং। মানে, এই থিওরি অনুযায়ী মহাভারতের প্রত্যেকটা চরিত্র আসলে আমাদের ভেতরেরই এক একটা গুণের প্রতীক। যেমন পঞ্চপাণ্ডব হল আমাদের ভালো গুণগুলো, সত্য, শক্তি, জ্ঞান। কৃষ্ণ হলেন আমাদের ভেতরের বিবেক বা কনসিয়াসনেস। আর অন্যদিকে দুর্যোধন হল আমাদের রাগ, অহংকার। শকুনি হল চালাকি, আর অন্ধরাজা ধৃতরাষ্ট্র
তিনি হলেন আমাদের সেই স্বভাব যা নিজের ভেতরের ভুলগুলো দেখেও না দেখার ভান করে। তার মানে আসল যুদ্ধটা কুরুক্ষেত্রে হয়নি, যুদ্ধটা চলছে আমাদের সবার মনের ভেতরে, ভালো আর মন্দের লড়াই। এই দিক থেকে দেখলে মহাভারতের আসল উদ্দেশ্য ইতিহাস বলা নয়, বরং একটা গল্পের মাধ্যমে জীবনের বড় বড় শিক্ষা দেওয়া। তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? চলুন, যে ৩টে মূল সম্ভাবনা উঠে এলো সেগুলোকে একবার এক জায়গায় করে দেখি। ১ নম্বর সম্ভাবনা, এটা সত্যি ইতিহাস। প্রায় ৩,০০০ খ্রিস্টপূর্বাব্দে একটা সত্যি যুদ্ধ হয়েছিল, পরে হয়তো তাতে কিছু অলৌকিক গল্প যোগ হয়েছে। ২ নম্বর, এটা একটা পৌরাণিক কাহিনী বা মিথ, একটা সমাজের কোনটা ঠিক আর কোনটা ভুল সেই ধারণাটা তৈরি করার জন্য বানানো একটা দারুণ গল্প। আর ৩ নম্বর হল এটা একটা রূপক বা মেটাফর, আমাদের নিজেদের মনের ভেতরের ভালো মন্দের লড়াইয়ের একটা অসাধারণ রূপক। শেষে শুধু একটা প্রশ্নই থেকে যায়, একটা মহাকাব্যকে সত্য হতে গেলে সেটাকে কি অক্ষরে অক্ষরে সত্যি ইতিহাস হতে হবে, নাকি তার আসল সত্যটা লুকিয়ে আছে তার ভেতরেরই কালজয়ী শিক্ষা আর দর্শনের মধ্যে? এই ভাবনাটা হয়তো সবার জন্যই।